আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম ব্যাচমেট। আমি হলো নাহিদ স্যার। তোমাদের আইসিটিতে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ন্যান্ড গেট দিয়ে এক্স অর এবং এক্স নর বাস্তবায়ন করে আমরা দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো ন্যান্ড গেট জিনিসটা কি। ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট। ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, যা তিনটি মৌলিক গেট অর্থাৎ নট, অ্যান্ড এবং অর, তিনটি মৌলিক গেট সহ সকল বা যৌগিক গেটকে তিনটি মৌলিক গেট দ্বারাই তো সকল গেট তৈরি হয়, তিনটি মৌলিক গেট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করতে পারে। এটা কিন্তু আমরা প্রমাণ করেও দেখাইছি, আমাদের পড়া আছে প্রমাণ করে দেখানো যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। সেই ক্ষেত্রে আমার নট, অ্যান্ড এবং অর এই তিনটা বাস্তবায়ন করে দেখালে সকল গেট যে বাস্তবায়ন করে দেখায় তার সত্যতা পাওয়া যায়। তো যেহেতু ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, আমরা আজকে দেখবো হচ্ছিল ন্যান্ড গেট দিয়ে কিভাবে, শুধু ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে আমরা এক্সর বানাইতে পারবো, শুধু ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে এক্স নর বানাইতে পারবো। তো চলো আমরা আগে প্রথমে একটু ন্যান্ড গেটটা কি সেটা একটু দেখে নিই। ন্যান্ড গেটটা হলো নট গেট আর অ্যান্ড গেটের সমষ্টি, অর্থাৎ নট গেট আর অ্যান্ড গেট মিলিয়ে ন্যান্ড গেট তৈরি হয়। কিছুটা এরকম ন্যান্ড গেটের চিত্রটা হলো এটা হচ্ছে ন্যান্ড গেটের চিত্র। আর এর ভিতরে আছে হলো একটা অ্যান্ড গেট আছে, এ আর বি, অর্থাৎ ধরো এ ইন্টু বি। এই অ্যান্ড গেটের আউটপুটটা একটা নট গেটের মধ্যে দিলে ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু বি বার পাওয়া যায়। অর্থাৎ এই যে একটা হলো অ্যান্ড আর এই হলো একটা নট, এই দুইটা মিলে আসলে পাওয়া যাচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট হচ্ছে কি করে, দুইটা জিনিস গুণ করে তার পূরক করে দেয়। এখন আমরা দেখবো যে এই ন্যান্ড গেট কিভাবে এক্সঅরকে বাস্তবায়ন করতে পারে। এক্সঅর, এখন এক্সঅর গেটটা কি চলো একটু দেখে নিই। এক্সঅর গেট কি আমরা জানি, এক্সঅর মানে হলো এ এক্সঅর বি, এই সাইনটাকে এক্সঅর সাইন বলা হয় বা এক্সক্লুসিভ অর বলা হয় এটাকে। এ এক্সঅর বি এর নিজস্ব গেট হলো এইটা, এটা হচ্ছে এক্সঅর গেটের চিহ্ন। অর্থাৎ এ আর বি যদি তুমি এই গেটের মধ্যে দাও, তাহলে আউটপুট হিসেবে যেটা তুমি পাবা সেটাই হলো এক্সঅর গেট। তো এটাই হচ্ছে এক্সঅর গেটের চিহ্ন। যেহেতু মোবাইলে ভিডিও করতেছি দেখা যাক ক্লিয়ার আসে কিনা। হ্যাঁ আসছে আই গেস। এখন আমাদের বলা হচ্ছে যে ন্যান্ড গেট এমন গেট, সে এর কাজ এই, অর্থাৎ এটাকে সে রিপ্লেস করতে পারে ন্যান্ড গেট নিজেই। তো এটা কিভাবে করে, এক্সঅর গেটের সমীকরণ আমরা কিন্তু মানে বুলিয়ান অলজেব্রা শুরুতেই পড়ি। তো সেই ক্ষেত্রে আমরা দেখি হচ্ছিল এ এক্সঅর বি সমান সমান এ বার বি প্লাস এ বি বার, এ এক্সঅর বি সমান সমান এ বার বি প্লাস এ বি বার। ন্যান্ড গেট দিয়ে যদি আমার এক্সঅরকে বাস্তবায়ন করতে হয় তাহলে আমার এই সমীকরণটা ব্যবহার করতে হবে এবং ডেফিনেটলি আমাদের এই সমীকরণটা জানাও থাকতে হবে। ঠিক আছে, তো চলো আমরা পরের পেজে যাই। পরের পেজে প্লিজ টার্ন ওভার। পরের পেজে আমরা এই জিনিসটাই বানাবো শুধুমাত্র ন্যান্ড ব্যবহার করে। ঠিক আছে, ন্যান্ড দিয়ে এক্সঅর বাস্তবায়ন। তো চলো এটা আমরা কিভাবে সাজাবো চলো দেখি। আগে আমাদের লিখে নিতে হবে এক্সঅর গেটটা আসলে কি কাজ করে, এক্সঅর গেটটা কেমন। আমরা জানি এক্সঅর সমান সমান এ এক্সঅর বি। তো এটাকে সমীকরণ যদি আমরা ভাঙি, সূত্র থেকে আমরা জানি যে এক্সঅর মানে হচ্ছিল এ বার বি প্লাস এ বি বার। এখন এই সমীকরণটা হচ্ছে এক্সঅরের মূল সমীকরণ, কিন্তু এইটাকে সরাসরি ন্যান্ড গেটে বাস্তবায়ন করা যায় না। তোমাকে যদি ন্যান্ড গেট দ্বারা এই এক্সঅরকে বাস্তবায়ন করে নিতে হয় তাহলে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, ন্যান্ড গেটের উপযোগী করে নিতে হবে। যেমন দেখো ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেটের মধ্যে আছে হলো নট আছে, অ্যান্ড আছে। এর মধ্যে তাহলে মিসিং কি, এর মধ্যে কিন্তু তোমার অর নাই, অরটা নাই, অ্যাবসেন্ট, অর অ্যাবসেন্ট। তো এইটা মনে রাখার একটা টেকনিক তুমি ধরে নিতে পারো। যেহেতু ন্যান্ড গেটের মধ্যে ন্যান্ডের মধ্যে নট আছে, অ্যান্ড আছে, কিন্তু অর নাই, তাহলে আমাদের এখন ধরে নিলাম অরটাই আমাদের শত্রু, কারণ সে আমাদের গ্রুপের অন্তর্ভুক্ত না, ন্যান্ডের অন্তর্ভুক্ত না। তাহলে অর কিসের কাজ করে, অর যোগের কাজ করে। তাহলে ন্যান্ড গেটের মধ্যে যেহেতু অর গেট নাই, তাহলে আমি এখান থেকে অর সরাই ফেলবো। এখন এই অর গেট এখানে আছে। এখন কোন একটা এই বুলিয়ান অ্যালজেব্রার হুট করে কোনো একটা সমীকরণ থেকে কোনো একটা অপারেটর যেমন যোগ বা গুণ, এটাকে সরানোর সব থেকে কার্যকরী অপশন হলো
তুমি এর উপর ডি মর্গান ব্যবহার করো, আর ডি মর্গান ব্যবহার করার জন্য আমি একটা বার লাগবে। এখন এইখানে একটা বার, এখানে কোনো বার নাই, এখানে যদি একটা বার দিই তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। কিন্তু আমি যদি ডাবল বার দিই মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা জানি যে এ ডাবল বার সমান সমান এই হয়। তাহলে আমি যদি একটা কাজ করি, এই লাইনের পর এই লাইনে ডাবল বার দিই, কোনো পরিবর্তন হয় না। কেন ডাবল বার দিলাম? কারণ এইখান থেকে আমি একটা বার ভাঙবো, এই যে নিচের বারটা আমি ভেঙে দিব। যখন আমি ভেঙে দিব, ডি মর্গানের সূত্র বার ভেঙে দিলে ভিতরের যোগ গুণ হয়ে যাবে, হয়ে গেল আমার যোগ চেঞ্জ হয়ে গুণ হয়ে গেল। ওকে, এখন আমি এই কাজটাই করবো, এই যে তীর চিহ্ন যেটা নিচের বার, উপরেরটা না কিন্তু নিচের বারটা ভেঙে দিব। নিচের বারটা যদি আমি ভেঙে দেই তাহলে এবার বি, দেখো সরি এটা আগেই লিখছি, এবার বিটা এইটা বার পেয়ে যাবে, এই যে যোগ চিহ্ন সে গুণ হয়ে যাবে, এ বি বার যেটা ছিল এটার উপর বার পেয়ে যাবে, অর্থাৎ এই বারটা, এই যে এই বারটা ভেঙে যোগ গুণ করে ফেললো, একটা বার এখানে পাইলো আর একটা বার এখানে পাইলো। এটা হলো ডি মর্গানের ব্যবহার হলো, কিন্তু এই বারটা কিন্তু আগে থেকেই ছিল এবং এটা আমরা কোনো কাজও করিনি, তাই এটা তার মতো আগের অবস্থায় রয়ে যাবে। এখানে আমরা ব্যবহার করছি এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার, ডি মর্গানের সূত্র। ওকে, এখন সমীকরণটার দিকে তাকাও, সমীকরণের মধ্যে কোথাও কোনো যোগ নাই, অতএব এক্সর সমান সমান আমরা বলতে পারি যে এবার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার, আর পুরোটার উপর হোল বার, এটাই ডি মর্গানের সূত্র হিসেবে আমরা এক্সরের সমীকরণ হিসেবে ধরে নিতে পারি। এখন এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের জন্য উপযুক্ত। তাহলে আমি ন্যান্ড গেটের জন্য কখন এটা রেডি হবে? যখন ন্যান্ড গেট দিয়ে তুমি এক্সর বাস্তবায়ন করতে যাবা, তখন তুমি যদি ন্যান্ড গেটের শত্রু অর্থাৎ যেটার মধ্যে নাই অ্যাবসেন্ট, যেটা অর গেট, যোগ যেহেতু নাই ন্যান্ড গেটে, এই ন্যান্ড গেট থেকে তুমি সমীকরণ থেকে যোগ সরাই ফেলবা। যখনই তোমার যোগ সরাই ফেলা হয়ে যাবে অবশ্যই ডি মর্গানের মাধ্যমে, তখন তোমার ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন হয়ে গেল, মানে বাস্তবায়নের জন্য উপযুক্ত সমীকরণ পেয়ে গেলা। এখন চলো আমরা একটা সমীকরণ ব্যবহার করি, দেখি এটা মিলে কিনা। আমি নিলাম এ, আমি নিলাম বি। এখন দেখো এবার এখন ন্যান্ড গেট দিয়ে এবার তো আমরা সহজে বানাইতেই পারি, এভাবে দিলেই এবার হয়ে যায়। সার্বজনীনতার মধ্যে প্রথমটাতে দেখছিলাম ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, তারপর আছে বি, এই যে নিলাম আমি বি। এখন দেখো এই দুটা আছে আবার গুণ, এবার বি আর তার উপর আছে হোল বার। তা আমি যদি এই দুটাকে ন্যান্ড গেটের মধ্যে নেই তো এই কাজটাই হয়। এটা এবার এ দিলে এবার পাওয়া যাচ্ছে, এবার এদিকে বি আর এটার জন্য হোল বার। এটা আমার এই পার্টটা কিন্তু রেডি। এখন এই পার্টটা আমার আলাদা করে তৈরি করতে হবে, নর্মালি এ নিলাম। এবার আছে বি বার, তো বি বার তো আমি ন্যান্ড গেট দিয়ে বানাইতেই পারি, আমরা এটা তো শিখছি আমরা। তাহলে এটা হলো বি বার, এভাবে বি বার পাওয়া যায়, ঠিক এভাবে যেভাবে এবার পাওয়া গেছে। এখন আমরা এই দুইটাকে আমরা আবার কি করবো, আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিব। ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে পূরক করে দাও, এখানে এ যাচ্ছে এখানে বি বার, তাহলে এ ইন্টু বি বার আর এটার জন্য হোল বার, যেমন এখানে এ বার ইন্টু বি গেছে তারপর হোল বার গেছে। এখন এইটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা, এই দুইটা আবার কি আছে, এই দুইটা গুণ আছে এবং হোল বার আছে। আমি আরেকটা ন্যান্ড গেট ব্যবহার করব, আরেকটা ন্যান্ড গেট ব্যবহার করে যখন এটা আমি প্লেসমেন্ট করব তখন ওয়াই ইজ ইকুয়াল টু পাওয়া যাবে এ বার ইন্টু বি হোল বার, তারপর এটার জন্য আবার গুণ এ বি বার ইন্টু এটা বি এ বি বার হোল বার, এটার জন্য এটা। দেখো তো আলটিমেটলি এটাই হচ্ছে কিনা, এবার বি হোল বার এ বি বার হোল বার গুণ পুরার উপর হোল বার, অর্থাৎ এটা সমান সমান এক্সর। জাস্ট এতটুকুই এখানে লিখতে পারি। সুতরাং শুধুমাত্র ন্যান্ড দ্বারা এক্সর বাস্তবায়িত হয়েছে। ডান, এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। ঠিক আছে, আমরা এখন ন্যান্ড গেট দিয়ে ঠিক একই জিনিসের মতো আরেকটা দেখব, যেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন দেখব। তো চলো দেখি। তো আমরা আবার একটা জিনিস দেখি, লিখি এটা ন্যান্ড দিয়ে এক্স নর বাস্তবায়ন। ওকে, আবার লিখি আমরা জানি এক্স নর ইজ ইকুয়াল টু এক্সরের ঠিক উল্টা এ এক্সর বি হোল বার, আর সূত্র থেকে আমরা জানি এক্স নর মানে এ বি প্লাস এ বার ইন্টু বি বার। ঠিক আবার যেহেতু আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছি, আর ন্যান্ডের মধ্যে কে নাই, ন্যান্ড হলো নট আর অ্যান্ড দ্বারা তৈরি, এখানে মিসিং হচ্ছে অর, আমার অরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা অর বাদ দিব, মানে এই যোগকে বাদ দিব। একই ফর্মুলা, এই আমরা ডি মর্গান ডাবল বার নিব, এ বি প্লাস এ বার
বি বার হোল বার। একবার নিলে তো মান চেঞ্জ হয়ে যাবে, দুইবার নিব যেহেতু এ ডাবল বার এ। অনেকে এটাকে বার বলতে নারাজ, বাট এটা বারও যা, এটা পুরো যা, এটা প্রাইমও তা, ঠিক আছে, এটা নটও তা। কেউ যদি বলে এ নট, এটাকে যদি বলে, এটাকে কেউ যদি বলে এ নট, এটাও কারেক্ট। এ বার, এটাও কারেক্ট। এ প্রাইম, অ্যাকচুয়ালি প্রাইম এইভাবে লেখা, এই যেটা আসলে একই জিনিস, ঠিক আছে, এগুলো সব এক। তো এটা নিয়ে আসলে কোনো কনফিউশনে থাকার কিছু নাই, এটা দুই ক্ষেত্রেই একই জিনিস বুঝায়। কারো কারো পছন্দ, কেউ বার বলে পছন্দ কমফোর্টেবল ফিল করে, কেউ নট বলে কমফোর্টেবল ফিল করে, কেউ প্রাইম ব্যবহার করে কমফোর্টেবল ফিল করে। তবে আমাদের দেশে সাধারণত প্রাইমটা ব্যবহার করা হয় না, আর বারের থেকে বেশিরভাগ টিচাররা নটটাকে বেশি পছন্দ করেন। ওকে, আপনাদের স্যার যেটা, আপনাদের কলেজে যেই স্যার আপনাদের আছেন তিনি যেটা সাজেস্ট করবেন আপনারা মানে নির্দ্বিধায় আপনারা সেটাই ফলো করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করবো, সেম আগের প্রসেস, নিচের বারটা ভেঙে দিব। ডাবল বার নিলাম যাতে মানে কোনো পরিবর্তন না হয়, নিচের বারটা ভেঙে দিব, তাহলে যোগটা গুণ হয়ে যাবে। তাহলে এ বি বার, এই যোগ গুণ হয়ে গেল, এটা ভেঙে দিছি, এই যে এই বারটা ভেঙে দিছি, এটা আছে এবার বিবার, এবার বিবার, এটাও বার পাবো। এখন এটা তো ভেঙে গেল, এটাও ভেঙে গেল, এখন এটা কিন্তু আর ভাঙবে না, এটা কিন্তু আগের মতো অবস্থায় থাকবে, তাই না? তাহলে যেহেতু এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার, এটা এখানেও ব্যবহার করলাম। ওকে, অতএব এক্স নর ইজ ইকুয়াল টু এটা, এটা এখন রেডি, কারণ এর মধ্যে কোনো যোগ নাই। ওকে, এখন আমরা এই জিনিসটাকে আবার সেম আগের মতো করেই সমীকরণ, এই লজিক গেট দিয়ে একে দেখাবো। এখানে আছে এ বি হোল বার, সোজা সাপটা একটা ন্যান গেট ব্যবহার করলেই এটা চলে আসে, এ বি হোল বার। এখানে আছে এবার, তো এবার তো আমরা ন্যান গেট দিয়ে বানাইতে পারি, এবার ঠিক এটা বি বারও বানাইতে পারবো, এইভাবে হয়ে গেল বি বার। তাহলে এই যেটা আবার গুণ করে হোল বার আছে, দেখো এবার এই যে এটা বি বার, এই যে এটা গুণ করে হোল বার, তাহলে এখানেও আরেকটা ন্যান গেটই হবে, গুণ করে হোল বার, মনে রাখবা গুণ করে হোল বার দিলে ন্যান গেট, যোগ করে হোল বার দিলে নর গেট। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে হলো এটা, এটা হচ্ছে হলো এখন এবার ইন্টু বি বার, তার উপর হোল বার, এইটা 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 এইটা। এখন এই দুইটা রাশি আবার গুণ করে হোল বার আছে, মানে আরেকটা ন্যান গেট। অর্থাৎ পুরো সিস্টেমটাই কিন্তু আমরা শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে বানিয়ে ফেলতে পারতেছি। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু এ বি বার ইন্টু এ বার বি বার হোল বার, তারপর হোল বার, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন এইটা মানে কি, আলটিমেটলি এইটা সমান সমান এক্স নর। সুতরাং ন্যান্ড দিয়ে এক্স নর বাস্তবায়িত হয়েছে। এখানে সুতরাংটা এটা আগে দিয়ে এখানে বলি শুধুমাত্র বা শুধু, ঠিক আছে, শুধু ন্যান্ড দিয়ে এক্স নর বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ আমরা এক্স নরের কাজটাই করলাম, সেটা কি দিয়ে করলাম, ন্যান্ড গেট ব্যবহার করে করলাম। আজকের লার্নিং এতটুকুই, স্টুডেন্টসের রিকমেন্ড এটাই ছিল। এখন রাত 12টা 25 বাজে, ঠিক আছে। তো আশা করি এখন তোমাদের বুঝতে সমস্যা হবে না। ন্যান দিয়ে এক্স নর, ন্যান দিয়ে এক্স নর 2-3 বার দেখলে আশা করি এমনি বুঝে যাবা। আর সবাইকে ধন্যবাদ আমাকে মানে গুরুত্ব দিয়ে পড়াটা জানার জন্য। তোমরা এমন করলে আমি খুশি হই যে আমার স্টুডেন্টসটা পড়ার প্রতি আগ্রহী আছে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। আর যারা যারা এই ভিডিওটা দেখতেছো কিন্তু আমার কাছে পড়ো না, আমাদের প্রতিষ্ঠানে আসো না, বা এখনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট না, তাদেরকে একবার আমাদের এখানে এসে একটা ক্লাস করে যাওয়ার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।